আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে মনে হচ্ছে ততটাই সুন্দর হবে। তাই আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ে দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এতে আমি গুঁড়ো দুধ দেব 1 প্যাকেট। গুঁড়ো দুধটা আমি ডাইরেক্ট ঢেলে দিয়েছি, কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না। একটা পানির সাথে এটা গুলে নিয়ে দুধে ঢেলে দিতে হবে। সেটা করলে হয়তো ভালো হবে। আমি একটু ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম, তো একটু সমস্যা পড়েছিলাম। যাই হোক, অনেকটা টাইম লেগে গেছিলো। এটাকে আমি দুধটা জাল করে একটু কমিয়ে নেব। কমানোর পরে এতে একটা এলাচ দেবো এবং চিনি ঢেলে দেব। চিনি যার যতটা মিষ্টি খেতে পছন্দ লাগে সেটা ততটাই দেবে। চিনিটা দেওয়ার পরে এটা ফুটিয়ে আমি ঠান্ডা করতে রেখে দেব। এরপর দুটো পাকা আম নিয়ে নিয়েছি। দুটো পাকা আমের এই গোড়াটা কেটে নেব। কেটে নেওয়ার পরে এগুলো ফেলে দেওয়া যাবে না, এটা দরকার হবে পরে, তাই আমি রেখে দিলাম। কিন্তু এই ভিতরে যে বীজটা আছে সেটা বের করতে হবে। যেভাবে হোক বের করে নিয়েছি, খুবই কষ্টের বের করা। তোমরা তোমাদের মতো বের করে নেবে। এবার ঠান্ডা হয়ে যাওয়া দুধটা এবার আমের ভিতরে দিয়ে দেবো। আমের ভিতরে ঢালতে হবে। দেখতে হবে শুধু বীজটাই বের করতে হবে, আমের ভিতরে শ্বাস কিন্তু থেকে যাবে। শক্ত আম হলে খুব ভালো হয়। এটা আমার খুব পাকা আম, অনেকটাই পাকা আম, তাই একটু সমস্যা হচ্ছিল। ঢালার পরে আমার ছেলে তো আইসক্রিম খাবে, এই দুধটা দিয়েই খাবে, তাই ওর জন্য একটা আইসক্রিমও আমি বসালাম। কিন্তু বাদাম খেতে চাই না, তাই শুধুই দুধের আইসক্রিম খেতে চাই। আমার হয়ে গেছে রেডি। সেই ঢাকনাগুলো দিয়ে ঢেকে দিয়েছি আমটা। এরপর সব কিছু রেডি করে এটা আমি প্রত্যেকটা জিনিস আমি ঢেকে দিয়েছি। সবগুলো ঢাকা দিতে হবে। ঢাকা দেওয়ার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এটা 7 থেকে 8 ঘন্টা লাগবে। সারাদিন সানি ফ্রিজ খুলে খুলে দেখেছে। এবার ওর আইসক্রিমটা ও খাবেই, না খেয়ে আর থামবে না। ও তো বের করে খেতে লেগেছে, বলছে মা খুব ভালো হয়েছে। যাই হোক, ওর আইসক্রিমটার জন্য সারাদিন আজকে ঘুমায়নি। কখন খাবো বারবার ঘড়ি দেখেছে। বলেছি আমি আইসক্রিমটা 4 ঘন্টা লাগবে, সেই জন্য 4 নিলাম। সুন্দর হয়েছে, খুব। সানি তো আমটা খাওয়ার জন্য বের করে নিয়েছে। এবার আমি দেখাবো, এটাকে ছাড়িয়ে নিতে হবে। এটা অনেকটাই বড় হয়ে গেছে। এটা এবার ছাড়াবো। ছাড়িয়ে নেওয়ার পরে যে ছাড়ানো হয়ে গেছে, এটা ছাড়িয়ে নেওয়ার পরে স্লাইস করে কেটে নেব এটাকে। আমটা অতিরিক্ত পাকা ছিল, ওই জন্য গলে যাচ্ছিল। আর প্রচণ্ড রোদ, দুপুরে খুলে ফেলেছে। এবার তো সানি আর ওর আব্বু বসে গিয়েছে খাওয়ার জন্য। এই যে খাচ্ছে সানি, এখন বলছে মা ভালোই হয়েছে। এই পর্যন্ত আজ এই রেসিপিটা। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও স্বাদ। টাটা।